হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, একটা সংসারের যেমন বড় ভাই, বাবা, যে কোনো একজন, আমরা ওদের কাছে কত বায়না করি। স্বামীর কাছে ঈদের শপিং করার জন্য টাকা চাচ্ছেন, বাবার কাছে টাকা চাচ্ছেন, তারা দিতে পারছে না। আসলে টাকা ইনকাম করা বা একটা সংসার চালানোর যে কত কষ্ট, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে সেটা বুঝতে পারবেন। ভোর 6টার দিকে বের হয়ে এই যে আলু তোলার কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আসার পরে এই যে আলু প্রথমে কুড়াইতে হবে, সবাইকে কুড়িয়ে বস্তা প্যাকেট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব একটা ভালো না হলেও কিন্তু আমাদের এদিকে এবার আলুর ফলন স্বাভাবিক হারে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মালিকের দাগ রয়েছে, সেইগুলা বাদে মোটামুটি এমনিতেই আলুর উৎপাদন ঠিক রয়েছে। যদি দামটা একটু বেশি হইতো তাহলে গিরস হয়তো আরও বেশি লাভবান হইতো। যেহেতু আমি ভিডিও করতেছি, সেহেতু ভাবলাম আমাকেও একটু ক্যামেরাতে দেখানো উচিত। এই জন্য দেখেন, সেলফি ক্যামেরাতে কিন্তু আমি আলুর বস্তা নিয়ে আলুর যেখানে রাখবো সেই জায়গাতে আসার জন্য রওনা দিয়েছি। এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এই বস্তাটা মোটামুটি 1050 ধাপ পেরিয়ে কিন্তু, মানে যে জায়গাতে আলুর ঢালে রাখবো, খামাল দিব, তার থেকে আলুর ক্ষেত হচ্ছে 1055 ধাপ দূরে। স্বাভাবিকভাবে আমি অন্যদের তুলনায় মোটামুটি অনেক কম আলু ঢোয়াইতে পারি বা বস্তায় করে নিয়ে যাইতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, ওরা অনেকেই রয়েছে এখানে, মানে রেগুলার কাজ করে বা অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু অনেক বড় বড় বস্তা নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু মানে 2 মুনা বস্তা লোড করে আলু নিয়ে যাচ্ছে। আসলে যে এই যে এত দূর পথ পেরিয়ে আলুর বস্তাটা নিয়ে যাওয়া যে কি কষ্ট, যারা যায় তারাই বোঝে। অবশেষে আলুর বস্তা রেখে এই যে আমরা কিন্তু আবার বিয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই যে আমার মাথায় আর 2টা বস্তা রয়েছে এমনিতেই। তো এই করতে করতে কিন্তু আমাদের দুপুরে খাবার টাইম হয়ে গেল। আমাদের এদিকে একবেলা খাবার দেয়। এই যে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু খেতে বসছে। যে ডিম ভাজি রয়েছে, আলু ভর্তা রয়েছে, ডাউল রয়েছে। স্বাভাবিকভাবে এইগুলা কিন্তু আমাদের এই জায়গাতে অনেক জনপ্রিয় খাবার। মাছ বা পোলট্রি বলেন, এগুলার চাইতে কিন্তু এগুলা খেতে আমাদের লোকজন বেশ পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যের সাথেই কিন্তু খাবারগুলো খেয়ে থাকে। স্বাভাবিকভাবে কিন্তু অনেকেই রয়েছে যারা রেগুলার কাজ করে না, কিন্তু এই আলুর সময় কিন্তু যারা স্বাভাবিকভাবে কাজ করে না, তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যের সাথে সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করে কিন্তু এই আলুর কাজগুলা করে থাকি আমরা। খাওয়া দাওয়া শেষ করে আমাদের অল্প একটু কাজ ছিল, সেই কাজটুকু আর ভিডিও বড় না করে আমি অল্পতেই শেষ করলাম। এই যে খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষে আরও কিছু কাজ ছিল, এগুলা করেই কিন্তু 2টা 6 বেজেছে আমাদের উঠে আসার জন্য। 550